नमस्कार बंधुरा शुभ सकाल सबाइके आमी दीपिका। आज सकाल सकाल घुम थेके उठे आमी रान्ना चापिए दिएछि। आमी आजके रान्ना करछि घुगनी। काल रातेई आमी मटरटाके भिजिए रेखेछिलाम, ता आजके आमी सेटाके रान्ना करब। आर साथे दिएछि एकटा आलू। आमी एखन कुकारे एटाके चापिए देब। तो आमाके वेट करते होबे प्राय 2-3टे सीटी आसा अब्दि। तो आमी एखाने गैसटा जालिए कुकारटा आमी बसिए दिलाम। और आमी शिल নোড়াই निएछि, एक टुकरो आदा, शुकनो लंकार गुঁড়ো, जिरे गुঁড়ো, धने गुঁড়ো और 4টে काँचा लंका। एखन आमी एटाके सामान्य एकटु जल दिए मिहि करे बेटे नेब। तो आमी एखाने बाटछि और एखाने निएछि प्राय 1 থেকে 1.5টা रसुनेर कोয়া। देखुन एटाकेও आमी बेटे नेब। एखन आमी गैसे चापिए दिलाम कड़ाई। ता आमाके एखन वेट करते होबे कड़ाईटा गरम हওয়া अब्दि। कड़ाई गरम हয়ে গেছে। এখন আমি এখানে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। এখন আমি আরও কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না অবধি তেলটা গরম হয়ে আসে। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এটাকে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা গরম মশলা গোটা। তো এই গরম মশলা এখানে আমি 4টে এলাচ, কিছু দারচিনি আর 4টে লং দিয়েছি। এখন আমি অপেক্ষা করব যতক্ষণ না অবধি এটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসে। দেখুন এখন আমার এটা প্রায় মোটামুটি হয়ে এসেছে। এখন আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ফোড়নের জন্য, সেটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে। তো আমি এখানে অপেক্ষা করব পেঁয়াজটা যতক্ষণ না অবধি লাল হয়ে আসে। দেখুন আমি জানি সবাই আপনারা রান্না করতে পারেন, তারপরও সবার রান্না তো আর একরকম হয় না, তার জন্য আমি আমার রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন আমি কিছুটা নাড়াচাড়া করছি ভালো করে। পেঁয়াজটা লাল না হওয়া অবধি আমাকে ঠিক এভাবেই নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো আমি অপেক্ষা করব যতক্ষণ না অবধি পেঁয়াজটা কালার চেঞ্জ না হয়ে আসে। দেখুন লক্ষ্য করতে পারছেন আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো আমি যে রসুনটা বেটে রেখেছিলাম সেই রসুনটা এখানে দিয়ে দিলাম। তারপর আমি কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রসুনটাও হয়ে এসেছে, প্রায় কাঁচা গন্ধ চলে গেছে। তারপর আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, সেটাও দিয়ে দিয়েছি। দেখুন তারপর আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আমার হলুদটা আরেকটু লাগবে, কম হয়ে গেছে। দেখুন এখানে আরেকটু হলুদ দিয়ে দিলাম। তারপর আমি এটাকে একটু নেড়ে দিলাম। তারপর এখানে অ্যাড করব আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দেখুন তারপর আরেকটু নুন দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এটাতে সামান্য পরিমাণে জল, মশলাটা যেন না পুড়ে যায়। তারপর আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না অবধি মশলাটা কষে আসছে। স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। দেখুন আবার এটাকে নেড়েচেড়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলা থেকে প্রায় তেলটা ছেড়ে এসছে, মশলাটা প্রায় হয়ে এসেছে। মশলাটা হয়ে এসেছে। তারপর এখন আমি এতে দিয়ে দেব সেই সিদ্ধ করা মটর আর আলুটা। অনেকে আলুটা ভেজেও দেয়, বাট আমি এখানে সিদ্ধ করেই দিয়েছি, মটরের সঙ্গে একসঙ্গে সিদ্ধ করে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে দিয়ে দিলাম। তারপর এটার উপরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি দেখুন 20 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, টকবক করে ফুটছে। ঠিক আছে, এখন আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। প্রায় আমার তরকারি হয়েই এসেছে। তারপর নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দেব কিছুটা সামান্য পরিমাণ ঘি। দেখুন আমি এতে ঘি অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও একটু নাড়াচাড়া দেব। নাড়াচাড়া করে তারপর সেটাকে আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেব। বাস।